হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের বাংলার লাস্ট মিনিট সাজেশন দেব। আমি যে প্রশ্নগুলো দেব তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বে। এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন থাকবে না। ফার্স্ট ইউনিট টেস্টে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম ওর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসেনি। সেকেন্ড ইউনিট টেস্টও এর ব্যতিক্রম হবে না। তো তোমরা তোমাদের পরীক্ষার আর মাত্র 3-4 দিন আছে। তোমরা ইতিমধ্যেই বাংলার অনেক প্রশ্ন পড়ে ফেলেছো। এবার আমি এই ভিডিওতে লাস্ট মিনিট কিছু প্রশ্ন দেব যেগুলো তোমাদের অবশ্যই পড়ে যাওয়া উচিত। তো আমি বেশি প্রশ্ন দেব না, তোমাদের বই থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোই আমি মোটামুটি প্রতিটা অধ্যায় থেকে 6টা-7টা করে প্রশ্ন দেব। তোমরা ওগুলো ভালো করে পড়বে, যদি পড়া হয়ে থাকে একবার ভালো করে রিভাইজ দিয়ে দেবে, ঠিক আছে? তো তোমরা তোমাদের বইটা বার করবে, আমি যেগুলো যেগুলো বলবো পেজ নাম্বার অনুসারে পড়বো পরপর, তোমরা সেগুলো কিন্তু তোমাদের বইয়ে দাগিয়ে নেবে এবং ভালো করে একবার রিভাইজ দিয়ে নেবে। তো চলো শুরু করা যাক। সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের জন্য তোমরা তোমাদের টেক্সট বইয়ের 42 পৃষ্ঠা বার করবে। এখান থেকে তোমাদের সব স্কুলে পরীক্ষা মোটামুটি হবে। তো প্রথমে আছে কার দূর কদ্দূর, তো প্রতিটা গদ্য পদ্য, ঠিক আছে, সব কে লিখেছে এটা তোমরা পড়বে, কে লিখেছে এবং উৎস, এই দুটো ভালো করে পড়বে। এবং অবশ্যই যাদের টেক্সটটা একটু পড়া হয়নি তারা টেক্সটটা চেষ্টা করবে একটু পড়ার, কারণ টেক্সট যদি তোমরা ভালো করে পড়ো সমস্ত রকমের ছোট প্রশ্ন তোমরা কিন্তু পারবে, তোমাদের করতে অসুবিধা হবে না যে প্রশ্নই দিক। এবার যে যে প্রশ্নগুলো আমি বলবো একটু ভালো করে পড়বে লাস্ট মিনিটে, সেগুলো হচ্ছে 45 পৃষ্ঠার 1-এর দাগেরগুলো, 2-এর দাগেরগুলো এবং 3-এর দাগের 3 এবং 7 এবং 11, আর এদিকে হচ্ছে 5-এর দাগের 1, 8, 9, 11। এই কটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেক স্কুলে এই প্রশ্নগুলো দিয়ে থাকে। এরপরে তোমরা বার করবে হচ্ছে 48 পৃষ্ঠা, এখানে 1-এর দাগের 1, 2 ভালো করে পড়বে। শব্দার্থ যেগুলো আছে বইয়ে সেগুলো পড়বে। 6-এর দাগে সবগুলোই পড়বে এবং 6-এর দাগের 3-এর প্রশ্নটা কিন্তু পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলে কিন্তু প্রতি বছরে দিয়ে থাকে, তো ভালো করে পড়বে। 7-এর দাগের 1, 2 এবং 7-এর 11। পরবর্তীতে চলে আসো মেঘচোর সুনীল গঙ্গোপাধ্যায়, কার লেখা অবশ্যই পড়তে হবে। তারপরে যাদের টেক্সটটা পড়া নেই টেক্সটটা একটু ভালো করে চেষ্টা করবে, লাস্ট মোমেন্টে যদি একবার রিডিং পড়া যায় তো পড়ে নেবে। তারপর যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে তোমাদের 11-র দাগের 11-র 1, 2, 3, 4, 7 এবং 11, ঠিক আছে, এবং 16, 18, 19, 20, 21 এবং 24, 61 পৃষ্ঠাতে যেগুলো যেগুলো বললাম এগুলোই কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, তো ভালো করে এই প্রশ্নগুলো পড়বে। এরপরে হচ্ছে 30, এটাও বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 12-র দাগে যদি বলি 12-র দাগের 1, 3 এবং 4, ঠিক আছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে হচ্ছে দেখো তোমরা বার করো হচ্ছে পেজ নাম্বার 66, এখান থেকে 1-এর দাগের 1, 3 এবং 4 এবং 3-এর দাগের 1, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুলের গান, এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, এখানে তেমন প্রশ্ন তোমাদের টেক্সটে নেই, যেগুলো আসে তো তোমরা চেষ্টা করবে টেক্সটটাকে ভালো করে পড়ার এবং তোমাদের প্রশ্ন বিচিত্রের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে পড়ার। তারপরে দেখো, তারপরে তোমাদের হচ্ছে বার করবে 72 পৃষ্ঠার 9-এর দাগের 1, 3, 4, 5 এবং 7, 8 ভীষণ ইম্পর্টেন্ট, এবং 10-এর দাগের 1, 4 এবং 5 খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। নেক্সট তোমরা বার করো তোমাদের পেজ নাম্বার 76, এখান থেকে 10-এর দাগের 2, 3, 8 এবং 11-র দাগের 1 আর 3 ভীষণ ইম্পর্টেন্ট। তারপর তোমাদের বার করতে হবে হচ্ছে পেজ 82 নাম্বার, এখান থেকে 1-এর দাগে শর্ট প্রশ্নগুলো পড়বে, 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মীর মধ্যে 2-এর 1, 2 এবং 3 এবং 8-এরটা, এই 4টে প্রশ্ন পরীক্ষায় বেশি দিয়ে থাকে, তো এগুলো একটু লাস্ট মোমেন্টে ভালো করে পড়ে নিতে হবে তোমাদেরকে। এবং যদি বলি লাস্ট 83 পৃষ্ঠা 9 এবং 15, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। তো তোমাদের এতটুকুই তোমাদের পরীক্ষা হবে সরকারি নিয়ম অনুসারে, তো তোমরা ভালো করে পড়ো। তোমাদের টেক্সট থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আমি সেগুলো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করে দিলাম, এগুলো তোমরা লাস্ট মোমেন্টে ভালো করে পড়বে। আর অবশ্যই বলবো বাংলার জন্য টেক্সটটা ভালো করে পড়তে হবে। আর তোমাদের যদি টেক্সটের বাইরের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।